সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রতি বছর কুরবানির ঈদ আসলে আপনারা জানেন যে আমাদের সরকাররা নড়েচড়ে বসে। তবে বিগত দিনের সরকারদের যে নড়াচড়া, তার থেকে এই বছর সরকার একটু ভিন্নভাবে নাড়াচাড়া করেছে। কীরকম সেটা আসুন শুনে দেখি। সিদ্ধান্ত নিয়েছে যে মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে 30,000 টনের অধিক বা 30,000 টন ন্যূনতম আমরা বিনামূল্যে সারা দেশে সরবরাহ করব। এতিমখানা এবং মাদ্রাসাগুলোতে সরবরাহ করব, লবণ সরবরাহ করব। আমরা লবণ সরবরাহ করব এবং আমরা একটা প্রামাণ্যচিত্র তৈরি করছি, যার মাধ্যমে আমরা এই চামড়ার ব্যবস্থাপনা, চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন, তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উত্থাপন করব এবং এটা আমরা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রসার করব। এর সাথে আমরা প্রায় 5 লক্ষ লিফলেট এবং পোস্টার সারা দেশে বিলি করব। সত্যি একটি যুগান্তকারী ঘোষণা দিয়েছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা। এই যে 30,000 টন লবণ যেটা বিনামূল্যে দেয়া হচ্ছে মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে, এটার যে একটা কত বড় প্রভাব হতে পারে এবার চামড়ার বাজারে, সেটা আসলে কিছুটা আন্দাজ করা যাচ্ছে। বাকিটা পরিস্থিতি আসলে বোঝা যাবে। বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এই চামড়ার সংরক্ষণের জন্য ট্রেনিং দেয়া হবে এই মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে। এই ট্রেনিংয়ের জন্য তারা একটা কমন একটা ভিডিও তারা তৈরি করে এটা মার্কেটে ছেড়ে দিবেন, পত্রিকায় বা টেলিভিশন মিডিয়ার মাধ্যমে এগুলিকে মার্কেটে ছেড়ে দিবেন, সবাইকে হাতে কলমে শেখানোর ব্যবস্থা করবেন। এর বাইরেও বলেছেন যে প্রায় 5 লক্ষ লিফলেট ওনারা বিতরণ করবেন। আসলে আমাদের বাংলাদেশের চামড়ার যে বাজারটা, এটা মানে খুবই দুঃখজনক একটা ব্যাপার যে বিগত 20-50 বছর ধরে আমরা যেভাবে চামড়ার মার্কেটটাকে দেখছিলাম এখনও ঠিক সেরকমই আছে। মার্কেটের কোনো এক্সপানশন হয় নাই। একটি তথ্য বলছে যে বিগত 2012 সালে চামড়া কিংবা চামড়াজাত পণ্য থেকে বাংলাদেশের রপ্তানি আয় ছিল হচ্ছে প্রায় 1 বিলিয়নের উপরে, অর্থাৎ 113 কোটি ডলার বা এরকম। হোয়ারাস 2001 যুগ পরে 2024 সালে এই ইনকামটা গিয়ে দাঁড়িয়েছে 97 মিলিয়ন ডলারে। তো মানে আমাদের বলা হচ্ছে, বিশেষজ্ঞরা বলা হচ্ছে যে আমাদের এই লেদার ইন্ডাস্ট্রির পিছনে যারা কাজ করেন, বিশেষ করে লেদার ইঞ্জিনিয়াররা, তারা নাকি সঠিকভাবে কাজ করছেন না। তো এটা হলো একটা ব্যাপার। আরেকটা বিষয় যেটা আমরা শুনতে শুনতে একরকম বিরক্ত, সেটা হলো যে আমাদের ওই যে সেন্ট্রাল সিইপিটি যেটা বলে, অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই ট্রিটমেন্ট প্ল্যান্ট 547 কোটি টাকা খরচ করে 2017 সালে সাভারের যেই ট্যানারি শিল্প যে অঞ্চলটা হলো সেখানে তৈরি করার কথা ছিল। এই যে বিগত প্রায় 8 বছর ধরে প্রতি বছর আমাদের এই কথাটা শুনতে হয়। পত্রিকা খুললেই দেখা যায় যে আমাদের অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নাকি কাজ করে। শুধু দর্শক মণ্ডলী, সারা বিশ্বে এই যে চামড়া কিংবা চামড়াজাত পণ্য, তার বাজার হচ্ছে মোট প্রায় 650 বিলিয়ন ডলারের। সেখানে বাংলাদেশের অবদান মাত্র ওই 1 বিলিয়ন ডলার। রিয়েলি দুর্ভাগ্যজনক। আপনারা সবাই জানেন যে 2005 সালে ওয়ার্ল্ডের যে রিনাউন্ড ব্র্যান্ড আছে অ্যাডিডাস, নাইকি, এই ধরনের কয়েকটা প্রতিষ্ঠান মিলে তারা লেদার ওয়ার্কিং গ্রুপ অর্থাৎ LWG নামে একটা গ্রুপ তারা তৈরি করে। সেখানে যারা রেজিস্ট্রেশন করে তারা কিছু নীতিমালা মেনে চলে, বিশেষ করে পরিবেশগত নীতিমালা, তারপরে কারখানার পরিবেশ তো আছেই, এই যে বর্জ্য সংশোধনাগার বা কীভাবে সংশোধন করা হচ্ছে, মজুরি, শ্রমিকদের মজুরি, কর্মপরিবেশ, সব কিছু মিলিয়ে তারা একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। এবং সেখানে যারা সদস্য, সেখানে নাকি প্রায় অলরেডি 1000-এর কাছাকাছি সদস্য আছে। অর্থাৎ এই সমস্ত ওয়ার্ল্ড রিনাউন্ড যে ব্র্যান্ড, তারা চামড়া কিনতে গেলে অবশ্যই চামড়াটাকে এই সনদ আগে গ্রহণ করতে হবে, তারপরে সেখান থেকে তারা এই চামড়াগুলো কিনবে। অর্থাৎ LWG এই যে একটা
একটা গ্রুপ আছে, এদের যে সনদ, এটা একটা বিরাট সার্টিফিকেট। অর্থাৎ এই সনদ প্রাপ্তি হলে বা এর সদস্য হলে পরে আমাদের যে চামড়ার যে মার্কেটটা, এই মার্কেটটা কিন্তু ব্যাপক আকারে এক্সপানশন করার সুযোগ ছিল। আপনারা জেনে অবাক হবেন যে ইতালিতে সবচেয়ে বেশি এই যে এলডাব্লিউজি যে বললাম, এর সনদপ্রাপ্ত কারখানা ইতালিতে সবচেয়ে বেশি আছে, প্রায় 900-র উপরে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা গরু নিয়ে রাজনীতি করে, এদেরও প্রায় 300-র উপরে এলডাব্লিউজি সনদপ্রাপ্ত তাদের প্রতিষ্ঠান রয়েছে। চীনে রয়েছে প্রায় 200-250-র উপরে। আমাদের পাকিস্তানে রয়েছে প্রায় 67টি। ভিয়েতনাম, তাইওয়ান, এগুলোতেও 20টির উপরে 26টি 27টি করে প্রতিষ্ঠানের এই সনদ আছে। হোয়ারেজ আমাদের বাংলাদেশের মাত্র 8টি প্রতিষ্ঠানের এই সনদ আছে। আমরা প্রতি বছর যে পরিমাণ কোরবানির চামড়া আমরা উৎপাদন করি এবং প্রতি বছর যে পরিমাণ চামড়া আমরা নষ্ট হতে দেখি, তো আমাদের মতন অভাগা জাতি দেখেই এই চামড়ার যে বিষয়গুলো আমরা কিন্তু মানে ঠিক করতে পারছি না। তো যাই হোক, এখন এই সরকার একটু নজরের দিকে দেওয়ার চেষ্টা করছে। তারা কিভাবে চেষ্টা করছে? তারা এইভাবেই চেষ্টা করছে যে মনে করা হয়, এবং এটাই বাস্তব, যে এই চামড়ার কুরবানিদের সময় একটা বিরাট সিন্ডিকেট গড়ে ওঠে। সেখানে ধরেন যে যারা এই খুচরা পর্যায়ে যারা মৌসুমি ব্যবসায়ী আছে, তারা কিছু চামড়া কেনাকাটা করে। এই চামড়া কিন্তু পরবর্তীতে তারা যে আড়তদাররা আছে, সেই আড়তদারদের কাছে তারা এটা বিক্রি করে। আড়তদাররা পরবর্তীতে এটা ট্যানারি মালিকদের কাছে বিক্রি করে। তো এখানে অনেক টাকা পয়সার লেনদেন হয়, আপনারা জানেন। তো এই যে আড়তদাররা, তারা ওই ট্যানারি মালিকদের থেকে মানে আলটিমেটলি তারা এই লবণ দিয়ে যখন এটাকে সংরক্ষণ করবে, এবং এটাকে আলটিমেটলি ট্যানারি মালিকরা তো কিনে নিতে হবে। তো বাংলাদেশে নাকি এই যে ট্যানারি মালিক যারা আছেন, তারা নাকি এই আড়তদারদেরকে তাদের কুরবানির চামড়ার যে পয়সা, সেটা নাকি শোধ করেন না। এখনও নাকি 20-22 বছর আগের পাওনা নাকি এই আড়তদারদের এখনও নাকি পাওনা আছে আর কি। অদ্ভুত, বাংলাদেশের পুরো সিস্টেমটা অদ্ভুত। তো এখন আড়তদাররা কি করেন, যে তারা যেহেতু এক গাদা চামড়া তারা সংরক্ষণ করে ফেলেছেন, তারা ট্যানারি মালিকদেরকে বলেন যে নিয়ে যান, টাকা পরে দিয়েন। ট্যানারি মালিকরাও এই সুযোগটাকে কাজে লাগায়। এদিকে মৌসুমি যারা ব্যবসায়ী আছে, তারাও হয়তো বুঝে না বুঝে চামড়ার দাম কিনে, সরকারি যে রেটটা দেয় আলটিমেটলি এই রেট তো থাকে না। তো আড়তদাররা তাদেরকে ব্ল্যাকমেইল করেন যে দিলে দেন, না দিলে নাই, 24 ঘন্টা পরে তো চামড়া এমনিতেই পচে যাবে। এই যে সার্বিক একটা বাংলাদেশের চিত্র, এই চিত্রটাকেই সম্ভবত এবার বাণিজ্য উপদেষ্টা ওনারা চিন্তা ভাবনা করে এই লবণের যে বিষয়টা তারা এটা নিয়ে আসলেন। এই লবণ দেয়াতে যেটা হতে পারে, বাণিজ্য উপদেষ্টা বলেছেন, সেটা হলো যে আড়তদাররা যেভাবে চামড়াটাকে সংরক্ষণ করে, এই মৌসুমি ঠিক না, এখানে মাদ্রাসা এবং এতিমখানার কথা বলা হচ্ছে, যারা বেসিক্যালি একটা বড় অংশ, একটা বড় মানে পরিমাণে তারা এই চামড়াটা সংগ্রহ করে কুরবানিদের সময়, তারা এটাকে লবণ দিয়ে সংরক্ষণ করবে, ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করবে যতক্ষণ পর্যন্ত তারা একটা ন্যায্য দাম না পাচ্ছে। তো এটা আলটিমেটলি ভালো হলো একদিক দিয়ে, যে তারা মানে এই যে আড়তদাররা যে তাদেরকে ব্ল্যাকমেল করে, আশা করি এবার সেই ব্ল্যাকমেল করার সুযোগটা তারা পাবে না। আর এর পাশাপাশি বাণিজ্য উপদেষ্টা আরও বলেছেন যে এবার চামড়ার ইয়াটাকে উনি উন্মুক্ত করে দিতে প্রয়োজনে আমাদের যদি বাজার ব্যবস্থাপনার উদ্দেশ্যে মূল্য নিশ্চিতকরণের উদ্দেশ্য যদি মনে হয় যে কাঁচা চামড়া সরাসরি রপ্তানি করে দেওয়ারও যদি প্রয়োজন হয় আমরা করে দিব। কিন্তু আমরা কোনোভাবেই চাই না, সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারি। যদিও তা বাজার ব্যবস্থার উপরেই নির্ভর করে, বাট আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টা যে উপযুক্ত মূল্য। তো ভিডিওটি শেষ করতে চাই এই বলে যে আপনারা জানেন আমাদের দেশে আসলে প্রচুর গরু মহিষ এগুলো জবাই হয়, আমাদের একটা ভালো সম্ভাবনা আছে। আপনারা জানেন যে আমরা মূলত আমাদের দেশে মূলত ওই যে র হাইড যেটা ক্রাস্ট চামড়া যেটা বলা হয়, অর্থাৎ গবেষণা বলছে যে আমাদের এখানে চামড়াগুলো 60 থেকে 65% একটা ভ্যালু এডিশন এখানে হয়।
বাকিটুকু আর আমরা এখানে করতে পারি না। আমরা এটাকে ক্রাশ প্লেটার হিসাবে আমরা এটাকে বিক্রি করি। এটার আমাদের এই চামড়াগুলোর মূল ক্রেতা মূলত হচ্ছে চায়না। তারা পরবর্তীতে এই যে 60-65% যে ভ্যালু অ্যাডিশন, সেখান থেকে আরও তারা 30-35% ভ্যালু অ্যাডিশন যোগ করে এই চামড়াগুলো তারা ওয়ার্ল্ডের সেই রিনাউন্ড ব্র্যান্ডগুলোর কাছে বিক্রি করে। তো আমরা চাই যে আমাদের ট্যানারি মালিক থেকে শুরু করে সরকার যে নীতি সহায়তাগুলো আছে, গার্মেন্টস সেক্টরে যেভাবে নীতি সহায়তা দেওয়া হয়েছে, সে একই ধরনের নীতি সহায়তা যাতে করে লেদার ইন্ডাস্ট্রিকে দেয়া হয়, যাতে করে আমাদের দেশের যে ভ্যালু অ্যাডিশন সেটা যেন 90-95% এমনকি 100% হয় আমাদের দেশেই। প্লাস চামড়াজাত যে পণ্যগুলো আছে, অ্যাপেক্স যেটা আমাদের একটা ভালো একটা ব্র্যান্ড আমাদের দেশের, তা আমরা চাই আমাদের দেশে এরকম আরও ভালো ভালো ব্র্যান্ড তৈরি হোক। প্লিজ, মানে কেন চামড়াটাকে নিয়ে এভাবে হেলাফেলা করা হয় আসলে আমার মাথায় ঢোকে না। এই যে চামড়ার ব্যবসায়ীরা আছে, আমি মনে করি সরকারের একটা পুরো দায়িত্ব, গার্মেন্টস সেক্টরটাকে সরকার যেভাবে দাঁড়া করিয়ে দিয়েছে, আমি মনে করি যে চামড়ার যে সেক্টর আছে এটাকেও সরকারের অবশ্যই দাঁড় করিয়ে দেয়া উচিত। না হলে পরে এই যে পাটের যে একটা সম্ভাবনা আমাদের দেশে ছিল, সেটা যেভাবে হারিয়ে গেছে, চামড়াও আস্তে আস্তে হয়তো একসময় হারিয়েই যাবে। আজকে এ পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই প্রত্যাশা করি। আশা করি কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলি দিবেন। এই বলে আজকের মতো রাখছি। খোদা হাফেজ। তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে, সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি, যে যেন ওনারা উপযুক্ত মূল্য না পেলে লবণ মানে অ্যাপ্লাই মানে লবণ দেওয়ার মাধ্যমে যেন ওনারা এটাকে মজুদ করতে পারেন। তো মজুদ করে যখন ওনার মনে হবে যে উনি উপযুক্ত মূল্য পাচ্ছেন, তখন উনি বিক্রি করবেন। কারণ আগে যেটা হতো সেটা হচ্ছে যে যেহেতু চামড়া খুব দ্রুত পচে যায়, অতএব ওনারা এটাকে মানে যে কোনো একটা মূল্যে ছেড়ে দিতে বাধ্য হতেন। এই বাধ্যকতাটা তুলে আনার মানে তোলা যেন না হয় ওনারা, এই কারণেই সরকার 30,000 টন লবণ দেশের মানে একেবারে মানে প্রান্তিক অঞ্চল সহ এই লবণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা